ঘুরায় ফেরায় দাদা বাবুদের দালালি করা ছাড়তেই পারতেছে না তারা। আসসালামু আলাইকুম। তেরা মেরা রিস্তা কে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে যদি মুসলমানদের কারোর সাথে রিস্তা থেকে থাকে, বন্ধুত্ব থেকে থাকে, ভালোবাসার মানুষ থেকে থাকে, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্ক। যে ব্যক্তি ইমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে আমাদের রিস্তা, সে আমাদের বন্ধু, সে আমাদের ফ্যামিলির লোক, সে আমাদের আত্মীয়, যাই বলেন না কেন, রক্তের মানুষ, সেই তেরা মেরা রিস্তা কে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, যে কোনো কোনায় হোক না কেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, সেটাই আমাদের সম্পর্ক, সেটাই আমাদের রিশতা, সেটাই আমাদের ভালোবাসা। অন্য কোনো সম্পর্ক এই মুসলমানদের কাছে কোনো ট্রাই নাই। যে জায়গাতে আল্লাহ আল্লাহ বলেছেন যে ইহুদি খ্রিস্টান নাসারা তারা কখনোই তোমাদের বন্ধু হবে না, তারা হইতে পারে সাময়িকের জন্য বন্ধুর অভিনয় করতে পারে, সাময়িকের জন্য কিছু আমাদের পাশে থাকতে পারে, আমাদেরকে মহব্বত করতে পারে, কিন্তু তারা কখনোই আমাদের মহব্বত হবে না। দিন শেষে তারা একই কাপের চা খাবে। বাংলা কথায় যেটা বলতে, রসুনের পুটকি একটাই। তো আমি যে কথাটা বলতেছি আপনারা হয়তো বুঝতে পারছেন। পৃথিবীর যে কোনো, হক দিল্লি, হক ইসলামাবাদ, হক ঢাকা, হক পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, আমাদের রিশতা শুধু একটাই, এটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আমার বাবা লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে যায়, আমি আমার বাবার বিরুদ্ধে যাব। যদি আমার মায়, যে মা আমাকে জন্ম দিছে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে যায়, এই স্লোগানের বিরুদ্ধে যায়, তাহলে আমি আমার মায়ের বিরুদ্ধে যাব। এটাই বাস্তব। মুসলমানদের একটাই আকীদা হবে, বাস্তবায়নে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাছাড়া মুসলমানদের ভিতরে কিছু লোক ঢুকে যাবে, সেটা হলো, আপনারা জানেন, তাদের দেহের মধ্যে, তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে রেখেছে। তারা বলবে না, তারা বেশি মানবতা দেখাইবে, তারাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানবতার লোক, তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে দয়াবান। তারা দয়াবানটা কখন দেখা জানেন? বাংলাদেশের কিছু একবারে সবচেয়ে মানবতার লোকগুলা, তারা শাহবাগীদেরকে মানবতা দেখায়। তারা ওই যে নারী সংস্কারের নামে যে বলছে না, যে পতিতালয়, যারা পতিতার কাজ করবে তারা একটা কাজের সম্মাননা পাবে, তাদেরকে সম্মান দিতে হবে, তারা তারা মানবতার কাজ দেখাইতেছে। কারণ কত কষ্ট করে পতিতার মধ্যে প্রতিদিন কয়েক হাজার লোক ওই জায়গাতে যাচ্ছে, তারা খুব কষ্ট করতেছে না, যে পরিশ্রম করতেছে, তাদের প্রতি দয়া দেখানো। তারা হলো শাহবাগী, তারাই হলো ওই পতিতাদের নষ্ট, তাদের পক্ষে নেওয়ার ব্যক্তিগুলা। তারা নামে মুসলমান, তারা কিন্তু আবার ভাববেন না যে অন্য বেধর্মী কেউ, তারা মুসলমান। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অন্য ধর্মের লোকের থেকে তারা আমাদেরকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করে, তাদেরকে নজরে রাখতে হবে। তো সর্বশেষ যে কথাটা, আমি একবারে ইসলাম সম্পর্কে তেমন ধারণা নাই, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আখিরি নবী, ওনার পর আর কোনো নবী আসবে না, আমি এটাই বিশ্বাসী। ওই জন্য সবাইকে বলবো যে আমাদের রিশতা হবে একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের উপরে কোনো আঘাত আসবে, আমরা মুসলমান তার প্রতিহত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আলেমদের মুখে শুনেছি, যে কোনো মুসলমান যদি তোমার সামনে কোনো আঘাতপ্রাপ্ত হয়, তুমি যদি সরাসরি প্রতিবাদ না করতে পারো, মন থেকে তাকে ঘৃণা করো। আমরা তো মন থেকে ঘৃণা করতে আসি না, সোশ্যাল মিডিয়ার ভিতরে, ফেসবুকের ভিতরে দেখলে দেখা যায় রে ভাই, কত ধরনের স্ট্যাটাস, ঘুরায় ফেরায় দাদা বাবুদের দালালি করা ছাড়তেই পারতেছে না। তারা দালালি করা ছাড়তেই পারতেছে না। তারা মনে করতেছে যে, মানে তারা নিজেকে কাক মনে করতেছে, যে কাক দেখবেন যে কারো কাছ থেকে খাবার কেড়ে নিয়ে, বাচ্চাদের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে একটা উপর একটা জায়গার মধ্যে নিজের চোখগুলো বন্ধ করে ওই জায়গাতে খাবারটা রাখে। সে মনে করছে যে আমি চোখ বন্ধ করছি মানে পৃথিবীর কেউ আর দেখে নাই। তারা নিজেদেরকে কাক দাবি করতেছে, শাহবাগীরা নিজেদেরকে কাক মনে করতেছে। যারা নারী সংস্কারের নামে, যারা নারীদেরকে নষ্টামির মধ্যে ফেলে দিচ্ছে, তারা মনে করতেছে কাক মানে আমি ছাড়া আর কেউ নাই, মানে সে একটা মানবতার লোক। আমি বলবো ভাই, তুমি যদি এই
এই যে পতিতার কাছে যদি তুমি এত ভালো পাও, তোমার বিবি আছে না, তোমার বিবিকে দাও। তোমার আমি খারাপ ভাষায় বলতেই চাই না, কথা বলছেন। যারা এইগুলা করে না, তাদের ফ্যামিলির লোকগুলো তাদেরকে মহব্বত করে না, তাদেরকে ভালোবাসে না, তারা বিতাড়িত হয়ে গেছে। আমি মানে ফ্যামিলি নিয়ে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। তো আমি বলতে চাই, যারা রিস্তা তেরা মেরা রিস্তা হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর যে কোনো প্রান্তে হয়। আপনারা বুঝতে পারছেন, আমাদের পাশেই কিন্তু দাদা বাবুরা কিন্তু নজর রাখতেছে আমাদের প্রতি। আমাদের চোখ কান বন্ধ রাখলে হবে না, খোলা রাখতে হবে। আর আমরা বাংলাদেশ যে কি জন্য শান্তিতে আছেন, যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করে, আমি তো বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে দেখি, শুধু এক কারণে, কারণ আমাদের বড় ভাই আছে, বুঝছেন, বড় ভাইদের কারণে। আপনারা আমাকে রাজাকার বলেন, আমাকে দেশ বিদ্রোহী বলেন, দেশ বিরোধী বলেন, এটা 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 আগে খাইতো রে ভাই। এখন বাংলাদেশের প্রতিটা জনগণ বুঝতেছে কেন বাংলাদেশ শান্তিতে আছে। তো ওই জন্য একটা কথাই বলবো, মানে প্রতিটা মুসলমান মুমিন মুসলমানদের একটাই স্লোগান হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। হবে তেরা মেরা রিশতা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই রিশতাই হবে আমাদের আসল সম্পর্ক। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কই আমাদের শ্রেষ্ঠ সম্পর্ক। এর থেকে বড় সম্পর্ক আমাদের আর কেউ নাই। যে লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে যাবে, তার বিরুদ্ধে আমাদের জীবন দিতে আমরা প্রস্তুত থাকবো, তার বিরুদ্ধে আমরা করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, যেখান থেকে দেখছেন অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।